আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমরা সাধারণত দুই ধরনের খাবার ব্যবহার করি বা খাই। কেউ কেউ মানুষের তৈরি খাবার খাচ্ছেন, আবার কেউ কেউ নেশার থেকে খাবার খাচ্ছেন। আমাদের এই দুইটা খাবারের মধ্যে একটু ডিফারেন্স কি, এটা আমাদের জানতে হবে। ন্যাচারাল খাবার বলতে ওই খাবার কি বোঝায়, যেই খাবারটা আপনার নেচার থেকে আসে। এখানে মানুষ কোনো কিছু পরিবর্তন করে না, মানুষ কোনো কিছু অ্যাড করে না। আর যেটা অন্য খাবার, যেটা আমরা মানুষ তৈরি করি, অনেক কিছু অ্যাড করি, অনেক চেঞ্জ করি, সুন্দর করি, মানে অনেক কিছু আমরা যোগ করি, এই জন্য যাতে আমরা বেশি বেশি খাই। মানুষের তৈরি খাবার একটা জিনিস খেয়াল করবেন, আপনি সবসময় বেশি খাবেন। আর আমাদের স্বাস্থ্যের যে প্রবলেম, সেইটা এই বেশি খাবার থেকে আসে। এবং এই বেশি খাবারের সাথে যত প্রকার আমাদের শরীরের জন্য আনন্যাচারাল, মানে শরীর এগুলাকে এনিমি হিসাবে ডিটেক্ট করে। এই হচ্ছে আমাদের প্রবলেম। যত বেশি আমরা খাবো এবং এই খাবার মধ্যে যত ইমপিউরিটি, মানে যত কিছু আনন্যাচারাল অ্যাড থাকবে, ততই আপনি অসুস্থ হবেন এবং তত তাড়াতাড়ি আপনি অসুস্থতার দিকে ফিরে যাবেন। এখন আসুন যে কোন খাবারটা আমাদের শরীরের জন্য, আমাদের সুস্থতার জন্য দরকার এবং কোন খাবারটা আমাদেরকে অসুস্থ করতেছে। ন্যাচারাল খাবার আল্লাহ পাক আমাদের শরীরের জন্য এই জন্য ন্যাচারাল সৃষ্টি করেছেন যে ওই খাবারের মধ্যে আমাদের শরীরের যে ফাংশন, শক্তি তৈরি করা এবং এই শক্তি তৈরি করতে যে বায়ু প্রোডাক্ট তৈরি হয়, যেগুলো শরীরের জন্য দরকার নাই, এগুলো বের করে দেওয়া। সেটার জন্য স্পেশাল একমাত্র ন্যাচারাল খাবারের মধ্যে সমস্ত উপকরণগুলো থাকে। কি কি উপকরণ ন্যাচারাল খাবার থাকে দেখেন। ন্যাচারাল খাবারে মাস্ট থাকতে হবে অর্গানিক ওয়াটার, মানে পানি থাকতে হবে। নাম্বার 2, এনজাইম থাকতে হবে, কারণ এনজাইম ছাড়া শরীরের মধ্যে কোনো রিয়াকশান হবে না। আর কি থাকতে হবে? কোএনজাইম। কোএনজাইম আপনারা জানেন, সেটা হচ্ছে ভাইটামিন এবং হচ্ছে মিনারেলস। মানে আমি এই দুইটাকে একসাথে বলি কোএনজাইম। মানে এনজাইম কিন্তু কাজ করবে না আবার কোএনজাইম ছাড়া। এরপরে কি থাকতে হবে? ফাইটোকেমিক্যালস। প্রত্যেকটা উদ্ভিদ জগতে প্রত্যেকটা তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য স্ট্রেস, ওদেরও স্ট্রেস, বিরাট স্ট্রেস। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বুঝছেন গাছগুলো বড় হয়, তারা অনেক কিছু ফেস করে। এই জন্য তাদেরও শরীরের মধ্যে, তাদেরও এর মধ্যে অনেক কিছু জিনিস রয়ে গেছে যেগুলো ওদেরকে প্রোটেক্ট করে, সেইগুলোকে বলা হয় ফাইটোকেমিক্যালস। এবং আর কি থাকে? অ্যান্টিঅক্সিডেন্টস। এবং ন্যাচারাল খাবারের মধ্যে আরও একটা জিনিস থাকে আমাদের বাউল মুভমেন্টের জন্য এবং ডেটক্সিফিকেশনের জন্য, সেটাকে বলি ফাইবার। এর মানে কি? যেই খাবারের মধ্যে এই জিনিসগুলো থাকবে, পানি থাকবে, এনজাইম থাকবে, ভাইটামিন থাকবে, মিনারেলস থাকবে, ফাইটোকেমিক্যালস থাকবে, অ্যান্টিঅক্সিডেন্টস থাকবে, ফাইবার থাকে, সেইটাই হচ্ছে আমাদের সেলের খাবার। সেই খাবার যদি আমাদের সেল পায়, তখনই সে খুশি হবে এবং তখনই তার যে কাজ শক্তি উৎপাদন করা, সেটা ঠিকমতো করে যাবে এবং আমরা সুস্থ থাকব, আমরা সবসময় ইয়াং থাকব, আমরা অসুস্থ হব না। এখন আপনারা যদি খেয়াল করেন যে দৈনন্দিন জীবনে আপনারা কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোথা থেকে কিনতেছেন, এই জিনিসগুলো যদি খেয়াল করেন, দেখবেন যে আমি যেটা বললাম ন্যাচারাল খাবার, এর মধ্যে অনেক কিছু নাই। এর পরিবর্তে অনেক কিছু অ্যাড করা, যেগুলো মানুষ তৈরি করেছে। দেখেন ম্যাক্সিমাম খাবার এখন আপনি যদি দোকানে কিনেন বা কোথাও কিনে, দেখবেন যে ম্যাক্সিমাম খাবার রিফাইন কার্বোহাইড্রেট থেকে আসতেছে। এগুলো কী জিনিস? এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কর্ন, তারপরে রিফাইন ফ্লাওয়ার, হোয়াইট রাইস, এবং এর সাথে কী অ্যাড করছে? অন্যান্য আনহেলথি অয়েলস, যেগুলোকে আমি বলি পয়জন, ইন্ডাস্ট্রিয়াল পয়জন, সেগুলো অ্যাড করে খাবারগুলো তৈরি করা হয়েছে। অনেক খাবার দেখবেন অলরেডি প্রসেস করা হয়ে গেছে, অলরেডি জাস্ট আইনা গরম করে একটু করে হিট করে খেয়ে ফেলেন। আবার ফাস্ট ফুড দেখেন, এগুলোর মধ্যে অনেক কিছু অ্যাড করা, যেগুলো আপনাদের মুখের স্বাদ বাড়াবে, সুন্দর করবে,
অনেক দিন লং টাইম খাবারকে রাখার জন্য অনেক কিছু প্রিজারভেটিভ অ্যাড করবে, ইমুলসিফায়ার, ফুড এডিটিভস, ফুড কালারিংস, বিভিন্ন ধরনের এইগুলা হচ্ছে আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে। নট অনলি সুগার উইথ ইন্ডাস্ট্রিয়াল পয়জন, এইসব প্রসেস ফুড এবং ফাস্ট ফুড এগুলোর মধ্যে সব জায়গায় সুগার অ্যাড করা, এবং আপনি যদি বেশি বেশি খান এর সাথে আরও অ্যাড করবে এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট, এবং হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, ডেঞ্জারাস থিংস, এগুলোকে আমি বলি এক্সাইটোটক্সিন। মানে এগুলো যদি থাকে আপনি কোনো কম খেতে পারবেন না, এগুলোর মধ্যে শক্তি নাই। শক্তি না থাকা মানে কি, আপনার খেয়ে যাচ্ছেন, আপনার বডি শক্তি পাচ্ছে না, বডি বলছে আমার তো শক্তি দরকার, তখন আপনি আবার আরও খাবেন। মানে আমরা খেয়েই যাচ্ছি এইসব খাবার। তো এই জন্যই বলি যে খাবারটা যখন মুখে নেবেন প্লিজ কাইন্ডলি একটু স্টাডি করুন এই খাবারটা কোথা থেকে আসছে, কে তৈরি করেছে এই খাবারটা, এটা আমাকে কি দিচ্ছে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে অবশ্যই আমরা মানুষ, অবশ্যই আমরা খাবো, সবই খাবো, কিন্তু আমি যদি বেশি বেশি সবসময় যদি এই মানুষের তৈরি আনন্যাচারাল খাবার খেয়ে যাই, টুডে ওর টুমোরো শুধু সময়ের ব্যাপার, আপনার বডি সারেন্ডার করবে, আপনি রোগী হবেন গ্যারান্টেড। আমি এই জন্য বলি যখন আপনারা ইয়াং থাকেন আপনারা খান, সবই খান, নো প্রবলেম, আমাদের বডি ইয়াং বয়সে সব কিছু সহ্য করতে পারে। এমন কি আমি যাচ্ছি আপনারা বেশি বেশি খান ন্যাচারাল খাবার, মাঝে মাঝে আপনারা খান আপনার মনটা যা চায়, ইটস নো প্রবলেম। আবার যদি আপনার বয়স যদি 50-এর আপ হয়ে যায়, যদি আপনি সুস্থ থাকেন, হ্যাঁ আপনি একদিন দুই দিন খান আপনার মনটা যা চায়, নো প্রবলেম। কিন্তু আপনি অসুস্থ অবস্থা যদি আপনি এইসব আনন্যাচারাল খাবার কন্টিনিউ করেন, তখন যত কিছু আপনি করেন, ব্যায়াম করেন, স্ট্রেস ম্যানেজ করেন, কত কিছু করেন, আপনার কিন্তু কাজ হবে না। এই জন্য আমি খাবারের উপর খুবই ইম্পর্টেন্স দিই, এবং আমার বইতে দেখেন 1 নম্বর সূত্র ওই খাবার। ওইখানে জাস্ট আপনি বইটা খুলে দেখেন যে ফ্রি বুকটা, ছোট্ট একটা বুক, ওইটার মধ্যে খাবারের, সুস্থ খাবারের খাদ্য তালিকা এবং যেই সব খাবার অ্যাভয়েড করতে হবে এবং খাবারের নিয়ম, এই 3টা দিন জাস্ট ফলো করেন। মাঝে মাঝে আপনি সুস্থ হলে মাঝে মাঝে আপনার মনটা যা আসা 1 দিন 2 দিন সপ্তাহে খান, নো প্রবলেম। আমি আবারও বলতেছি, খাবার যদি আপনারা চুজ না করতে পারেন, বুঝতে না পারেন যে কী খাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ হবেন না। আমি আপনাদেরকে এই জিনিসটা বারে বারে বলতেছি এবং আরও বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।